ভালো, খুব ভালো গল্প শোনালে তুমি মালিকা শাহজাদি। এই গল্প শুনতে শুনতে কত রাতই না কেটে গেল। আলাদিন আর আশ্চর্য প্রদীপের এই ঘটনায় তোমার জাদুময় বর্ণনা আমায় যেন পাগল করে দিয়েছে। ধন্যবাদ আমার শিরোমণি শাহানশাহ, আপনার এই গল্প খুব পছন্দ হয়েছে। কিন্তু হুজুর, এখনো অর্ধেক রাত বাকি আছে। আর জিনদের শাহানশাহ, কয়ামত জিনের কি হলো? হুজুরও তো মুক্তি পেয়ে গেল চিরদিনের জন্যে। কেমন করে? তারপরেই হলো, যখন আলাদিনের মা হজ থেকে ফিরে এলো, তারপরে আশ্চর্য প্রদীপটা ভেঙে দিয়ে ওটাকে সমুদ্রের গভীর জলেতে ছুঁড়ে ফেলে দিল, আর কয়ামত জিন চিরদিনের জন্য মুক্ত হলো। মা এই শিক্ষা দিলেন যে বিনা পরিশ্রম করে অর্থ জমা করা আর তাকে ভোগ করা অনুচিত। সর্বদা নিজের পরিশ্রম আর সৎ উপার্জন করে বাঁচা উচিত। বাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মায়ের কি উপদেশ, কি মাহাত্ম্য! সেই জন্যই বলে মায়ের পায়ের তলায় বেহেশত। সন্তানই মায়ের সম্পদ। আলাদিনের ঐশ্বর্যের উপর কোনো লোভ ছিল না, নয়তো সেও লালসার সাগরে ডুবে যেত। ঠিক যেভাবে কাশিম ডুবে গিয়েছিল লালসার সাগরে। কাশিম? কে কাশিম? হুজুর, আলী বাবার বড় ভাই। আলী বাবা? আলী বাবা 40 চোরের যে আলী বাবা। ওর গল্প বড় অদ্ভুত আর গরিমাময়। হুজুর, অর্ধেক রাত বাকি আছে। যদি আপনার শাহী মেজাজ পছন্দ করে, তাহলে আজ রাতে ওই আলী বাবা 40 চোরের গল্প শোনায়। নিশ্চয়ই শোনাও। আমি এ গল্প শোনার জন্য সত্যি উদ্গ্রীব। কোনো এক সময় বাগদাদ শহরে এক সওদাগর বাস করত। ওর 2 ছেলে ছিল। বড় ছেলের নাম কাশিম আর ছোটর নাম আলী বাবা। কাশিম খুবই প্রখর, চালাক আর ধূর্ত ছিল, কিন্তু আলী বাবা সৎ, বিশ্বাসী আর পরিশ্রমী ছিল। তারপর একদিন ওই সওদাগরের মৃত্যু হলো। বাপের মৃত্যুর পর কাশিম খুব চালাকি করে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করল, আর আলী বাবাকে লোকের দয়া দাক্ষিণের ওপর একলা ছেড়ে দিল। আলী বাবা ধৈর্যবান আর সৎ মানুষ হওয়ায় তার জন্য কোনো আপত্তি করল না। ও সারাদিন কাঠ কেটে কোনো মতে সংসার চালাত। এধারে কাশিম শহরের এক খুব বড় ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করল, যার নাম ছিল দিলশাদ। আলী বাবাও নৌবাহার নামে একটি মেয়েকে বিয়ে করল, যে আলী বাবারই মতো সৎ, বিশ্বাসী আর পরিশ্রমী মেয়ে ছিল। এধারে কাশিমের জীবন ভোগবিলাস আর আরামে কাটছিল, আর ওধারে আলী বাবা সারাদিন জঙ্গলে কাঠ কেটে সন্ধেবেলা বাজারে তা বেচে আর শুকনো রুটি খেয়ে খোদাকে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাত। আলী বাবা রক্ত জল করা খাটুনি খাটত। ওর প্রতিটি গ্রাসে তার হাড় ভাঙা খাটুনির কাহিনী ভরা ছিল। কি হয়েছে? এর নতুন জায়গা পছন্দ হয়েছে? এখানে আমরা প্রথমবার এসেছি। না রে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোরও তেষ্টা পেয়েছে না? একটু সবুর কর, ব্যাস একটু আরো কাঠ কেটে নিতে দে, তারপর তোকে ঝর্ণার কাছে নিয়ে গিয়ে ঠান্ডা আর মিষ্টি পানি খাওয়াবো। হ্যাঁ,
শুনতে পাচ্ছিস? এ তো ঘোড়ার খুরের আওয়াজ না, মনে হচ্ছে শত্রুর দেশে সৈন্য আসছে। তুই এখানে দাঁড়া, আমি লুকিয়ে দেখছি। হ্যাঁ, আল্লাহ, সবার হাতে খোলা তলোয়ার, আর ওদের হাব ভাবও কেমন যেন। আল্লাহ, ওরা তো এদিকেই আসছে। ও খোদা, এরা তো সব ডাকাত। আরে সর্দার কোথায় রয়ে গেলেন? উনি মসজিদের রাস্তা দিয়ে আসছেন। ততক্ষণ আমরা ভেতরে যাই। না, আগে সর্দারকে আসতে দাও। ভাই, বহুদিন থেকে আমার তলোয়ার রক্তের পিপাসু ছিল, কিন্তু এবার একই বাড়ির 9 জন লোককে খুন করার পর বেশ পিপাসা মিটেছে। নিষ্ঠুর লোকগুলো। কিন্তু আমি মেরে সুখ পাইনি, যাই বল। আমি নিজের বর্ষা এক বুড়োর বুকে বেঁধাতেই বুড়োটা তক্ষুনি মরে গেল। ছটফট করলো না, তাই কোনো মজাই পেলাম না। কিন্তু ভাই যাই বলো, এবার লুটে অনেক দৌলত পাওয়া গেল। সর্দার অশ্বনিয়ার জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 সর্দার, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমাদের গুপ্তচর খবর এনেছে যে বসরাতে পৃথিবীর দূর দূর দেশ থেকে বড় বড় সওদাগর আসার আছে, আর ওরা নিজেদের দেশ থেকে বিখ্যাত অমূল্য ধন দৌলত নিজেদের সঙ্গে আনবে, আর তাদের সাথে তারা নিজেদের মরণও ডেকে আনবে, তাই না বন্ধুগণ? চলো। চলো।
তুই দেখলি ওই অদ্ভুত কাণ্ড? ওই ডাকাত চিচিং ফাঁক বলল আর পাহাড় দুভাগ হয়ে গেল। বাপরে! চল, আমিও তোকে ওই অদ্ভুত কাণ্ড দেখাই। আমিও হুকুম দেব আর পাহাড় সরে গিয়ে দুভাগ হয়ে যাবে। কেমন? চল। চিচিং ফাঁক! চিচিং ফাঁক! চল ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ, চল চল চল, আয় আয় আয়। ভয় নেই, আমি হুকুম দিলে আবার দুভাগ হয়ে যাবে। হ্যাঁ, চল 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 চল। এত সব হিরে সোনাদানা, হ্যাঁ, এসব এসব আমার জন্যে? এত সব গয়না আমার জন্যে? হ্যাঁ, এতগুলো আশরফি? দাঁড়াও! না, আলী বাবা, আলী বাবা, আলী বাবা, এ তুই কি করছিস? আশরফির ঝলকানি দেখে তুই নিজের অতীতকে ভুলে গেলি? না। ভুলে গেলি তোর ধর্মের শিক্ষা দীক্ষা কি? না। ভুলে গেলি কোরআনের ধর্মবাণী কি? না। ভুলে গেছিস তোর রসুলের শিক্ষা কি? না। তোকে কি এই ছোট্ট কথাটা মনে করিয়ে দিতে হবে যে ইসলামে পরিশ্রম আর সততার আহারকে সম্মান দেওয়া হয়? তুই এও ভুলে গেছিস যে আমাদের পয়গম্বররা মেহনতি আর পরিশ্রমী হাত বেশি পছন্দ করেন? হ্যাঁ, আমি জানি জানি আমি। তাহলে এই চুরি করা দৌলতের ওপর পাগল হচ্ছিস কেন? মনে রাখ, এসব লুটের মাল, যাতে নির্দোষদের রক্তের দাগ রয়েছে এই সমস্ত দৌলতে। না জানি কত ফরিয়াদ, কত দীর্ঘশ্বাস, কত অশ্রু মিশে আছে। এ আসরটি নয়, অভিশাপের আগুন, আগুন যা তোর বিবেক আর সম্মানকে পুড়িয়ে ছাই করে দেবে। এ হিরে সোনাদানা নয়, কাঁকড় পাথর। ছুঁড়ে ফেলে দে এই ধন দৌলত, 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 ছুঁড়ে ফেলে দে এই ধন দৌলত। হ্যাঁ, আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি সবকিছু। আমি চাই না এই ধন সম্পত্তি, আমি চাই না এই ঐশ্বর্য, এই ঐশ্বর্য আমি চাই না, আমি চাই না এই ঐশ্বর্য, কিছুতেই চাই না। না, আমি চাই না, চাই না, চাই না। দাঁড়াও! সাবাস আলী বাবা, সাবাস, অতি প্রশংসনীয়। তুমি এই পরীক্ষায় সফল হয়েছ। আমি এই গুপ্তধনের রক্ষক। তুমি ভেবো না যে তুমি স্বেচ্ছায় এখানে এসেছো। আসলে তোমার ভাগ্যই তোমাকে এখানে টেনে এনেছে।
তুমি অনেক দুঃখ ভোগ করেছো আলী বাবা, অনেক কষ্টের দিন দেখেছো, কিন্তু আজ থেকে তোমার পৃথিবীতে উচ্ছ্বাস ও আনন্দের সূর্য উদয় হবে। এই ঐশ্বর্য, এই হিরে মুক্ত সোনা দানা সবই তোমার। এ সবই ভাগ্যের আশীর্বাদ। খুশি মনে স্বীকার করো, কিন্তু ভোগ বিলাসের নেশায় নিজের খোদাকে আর নিজেকে ভুলে যেও না। যখন কোনো ক্ষুধার্তকে দেখবে তখন নিজের কথা মনে করবে। কোনো গরিব আর অসহায়কে দেখলে তোমার বিগত দিনগুলির কথা স্মরণ করবে। প্রতিজ্ঞা করো, তুমি তোমার অতীত কখনো ভুলবে না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি যে কোনো অবস্থায় আমি খোদা আর আমার অতীতকে কখনো ভুলবো না। আমি প্রতিজ্ঞা করছি। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি। আলী বাবা, আলী বাবা, আলী বাবা। আদাব ভাইজান। বেঁচে থাকো। আমার ছোট ভাই আলী বাবা কোথায়? উনি এক্ষুনি এসে যাবেন। জঙ্গলে জঙ্গলে কাঠ কাটবার জন্য ঘুরে বেড়ায়, তারপরও কি বাজারে গিয়ে বেচতেও তো হয়। গ্রাহকের কথা কি বলা যায়? কখন আসে না আসে। কোনো দরকার ছিল আপনার ভাইয়ের কাছে? আমি আলী বাবার কাছে স্নান ঘরের জন্য 1 মণ কাঠ নিয়েছিলাম, তার দাম দিতে এসেছি। এই নাও, দেখে নাও, যখন আলী বাবা আসবে তখন দিয়ে দিও। কিন্তু এ তো খুবই কম। ও, কম বুঝি? কিন্তু কাঠও তো ভিজে ছিল। ওর ধোঁয়ায় আমার বেগমের চোখ একেবারে লাল হয়ে গেছে। যদি আর কেউ হতো তাহলে 1 আধলাও দিত না। ও তো আলী বাবা আমার ছোট ভাই, তাই এত দিচ্ছি। রেখে দাও, আর আলী বাবা এলে ওকে দিয়ে দিও, বুঝেছো? আমি যাচ্ছি। কি সময় না এসেছে, ভাই ভাই সর্বনাশ করে চলেছে। কি হলো? তুমি ওই ডাইনিটাকে কি দিয়ে এলে? আরে আলী বাবার কাছ থেকে 1 মণ কাঠ নিয়েছিলাম, তার দাম দিতে গিয়েছিলাম। তুমি কোনো না কোনো অজুহাত দিয়ে নিজের ভাইকে সাহায্য করতে থাকো। আমার কি লাগিয়ে দাও, তোমার সব আয় ওর কফনের জন্য লাগিয়ে দাও। আরে আমি কি এতই বোকা যে ওই গাধাটাকে সাহায্য করব? উল্টে আমি শুকনো কাঠকে ভিজে কাঠ বলে আসল দামের অর্ধেক পয়সা দিয়েছি। ভাই তাহলে তো সকাল সকাল এসে মাথা খাবে আর বাকি পয়সার জন্য পেছনে পড়বে। ও বোকা আজও রক্তের সম্পর্কে বিশ্বাস রাখে। দেখো না, আমি ওর ভাগের সমস্ত সম্পত্তি হরপ করলাম, কিন্তু টু শব্দ করলো না। এমন ভালো লোক এই তুচ্ছ দামের কি তাগাদা করবে? তবুও রক্তের সম্পর্কে ভাই যে কোনো সময় যদি জেগে ওঠে। আমার রক্ত ঠান্ডা আর হৃদয় পাথরের। আর এই বোকাটা এত অভিমানী যে উপোস করে মরবে, কিন্তু কারো সামনে হাত পাতবে না। এই সময় ওর বাড়িতে শুকনো রুটি ছাড়া আর খাবার কিচ্ছু নেই।